নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যুবরণ। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেন, আমি এবং কিয়ামত একসাথে পীড়িত হয়েছি। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এই ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। বাইতুল মাকদাস, ফিলিস্তিন বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মাকদাস বিজয় অন্যতম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরির 16 সালে বাইতুল মাকদাস বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সদকা ও যাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। যাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। ওমর ইবনুল আব্দুল আজিজের শাসন আমলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছে কেউই মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা, তার শাসন আমলে জাকাত নেওয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদির আমলে পুনরায় প্রকাশিত হবে।